শুভ সকাল সবাইকে। বেশ কিছুদিন ধরে কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, তার জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ দুঃখিত। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই ছাদ বাগানের কিছু গাছ দিয়েই। যদিও খুব একটা সেরকম গাছ আমি লাগাইনি, আমার ছাদে 3টে যা গাছ আছে, আর এই গাছটা তো তোমরা বেশ আমার ভিডিও যারা দেখো তারা হয়তো দেখেইছো। এই গাছটা আমি প্রায় 1 বছর হতে চললো লাগিয়েছি। গাছগুলো আমাকে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডেরই গিফট করা। আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমি কোন জিনিসগুলো ভালোবাসি সেই জিনিসগুলো আমাকে গিফট করতে কিন্তু খুব ভালোবাসে। আর এই জবা গাছগুলো আমি রিসেন্ট নিয়েছি, আর এই জবা গাছে না প্রচুর ফুল হয়, আর আমার যেটা খুব ভালো লাগে আর কি, আমার গাছে বেশ ফুল ফল হলে সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যত্নের কাজ যখন বেড়ে ওঠে না, তার প্রতি একটা অন্য রকমই ভালোবাসা থাকে। তো এই গাছগুলোকে আমি যতটা পারি নিজের মতো করে যত্ন নেওয়ার চেষ্টা করি, যদিও সবসময় সময়ের অভাবে হয়ে ওঠে না, কিন্তু তাও আমি চেষ্টা করি যে কীভাবে গাছগুলোকে ভালো রাখা যায় বা কীভাবে ওদের টেক কেয়ার করা যায় যাতে আরও বেশি বেশি করে ফুল হয়। বাট ঠিক একটা টাইমের পর তারা তো তাদের মতনই ফুল দেবে, এই ব্যাপারটাও বুঝি আর কি। তো আর এই যে লাল জবা গাছটা দেখছো, এই গাছটায় না খুব একটা সেরকম জবা ফুল হয় না। তো যদি আমি আগের দিন বিকালবেলা এসে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এই কুড়িটা দেখে, আর দেখো জবা ফুলটা ঠিক এরকম হয়। যখন নিয়েছিলাম তখন দোকানদার বলেছিল এটা থোক জবা। তো এই গাছটা এরকমই আর কি, আর খুব একটা সেরকম ফুল হয় না, মাঝে মধ্যে আর কি হয়। আর এই যে পিঙ্ক জবা গাছটা দেখছো, এই গাছটা কিন্তু মাঝে মধ্যেই বেশ ভালোই গাছে ফুল থাকে, মানে সব সময় আর কি আমি পাই, রোজই একটা দুটো এরকম ফুল ফোটে। তো এই জিনিসটা ভালো লাগে আমার খুব। আচ্ছা, আর আজকে বিকেলবেলা আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার এক গোপাল সোনাদের দোকানে, যেখানে কিনা আমার খুব খুব পরিচিত এক কাকিমা সেখানে গোপাল সোনাদের সব জামা কাপড় সেল করে, আর এই দোকানটাও কিন্তু ওই কাকিমারই। আর আমি কিন্তু আমার গোপাল সোনা মানে সোনা পাপ্পাকে একদম ফার্স্ট ড্রেস পরিয়েছিলাম এই কাকিমার হাতেই বানানো। আর কাকিমার হাতের ড্রেস কিন্তু ভীষণ ভীষণ ভালো, আর অনেক দিন পর্যন্ত যায় এই ড্রেসের। আর ড্রেসের কোয়ালিটি কিন্তু কোনো কথা হবে না, এতটাই ভালো। আর তোমরা দেখো কি সুন্দর সুন্দর ড্রেস কাকিমা কিন্তু নিজের হাতেও বানিয়ে কিছু সেল করে, আবার কিছুটা জিনিস আনিয়েও সেল করে। তো কাকিমার নিজের হাতে বানানো যে ড্রেসগুলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর আমি কিন্তু এখান থেকে কিছু ড্রেস নিয়ে নিয়েছিলাম, যেগুলো কিনা আমি আমার গোপাল সোনাদের জন্মাষ্টমীতে পরাবো। তারপরে আমার গোপাল সোনা পাপ্পার বার্থডে আসছে সামনেই, তো বার্থডেতেও আমি পরাবো, সেই জন্য কিন্তু আমি একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম। আর দেখো এই ড্রেসটা কত সুন্দর, আর আমি কিন্তু এই ব্লু কালারের ড্রেসটা নিয়েছিলাম কারণ এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এখনও অবধি আমি ঠিক করিনি যে আমি কোন গোপাল সোনাকে পরাবো, কারণ আমার তো অনেকগুলোই গোপাল সোনা। তো সেই জন্যই আর কি যেগুলো ভালো লেগেছে সেগুলোই আর কি আমি নিয়ে নিয়েছি, কিন্তু কোনটা কার জন্য নিয়েছি সেটা আমি এখন বলতে পারবো না। তো সেটা আমি ঠিক করে রেখেছি যে জন্মাষ্টমীর দিনই আমি বেছে বেছে পরাবো। তো দেখো, তোমরা যদি কেউ এই দোকানে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই একবার আসতে পারো। আর এই দোকানটা কিন্তু নিউ ব্যারাকপুর মোড় থেকে একদম 5 মিনিটের হাঁটা পথে গেলেই কিন্তু শৌখিন টেলার্সের গলির একটু আগেই এই দোকানটা পড়বে, একদম রাস্তার উপরে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই দোকানে ভিজিট করতে পারো। আর দেখো, তোমরা সব রকম ড্রেস আমি যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি, আর তোমরা কিন্তু দেখো। আর এই হোয়াইট আর রেডের কম্বিনেশনের ড্রেস আমার এত ভালো লেগেছে, সেই জন্য কিন্তু আমি একটা নিয়েও নিয়েছি। আর এই ড্রেসটা না আমার ভীষণ ভীষণ পছন্দ, আর আমার যতদূর মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি সোনা পাপ্পাকে পরাবো, কারণ ওর গায়ে এই হোয়াইট আর রেড কালারটা ভীষণভাবে শ্যুট করে, আর ওকে খুব মিষ্টি লাগে এই ড্রেসে দেখতে। তো সেই জন্য আমি এই ড্রেস তো নিয়ে নিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিও এতটাই। আর আমি গোপাল সোনাদের জন্য কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো এর পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাই।